এখানে দেখো আমি এই মশলাটা কষে যাওয়ার পরে মাথাটা ভেজে রেখেছিলাম, সেটা তুলে দিয়ে দিলাম এখানে। খুশি ইচ্ছা পাপিয়া চলে এসছে। ওর তো আসুন, আপনার বন্ধু চলে আসছে। তুলে নে ছবিটা। আমার এমনি ছবি তোলা হয়ে গেছে। হ্যাঁ, আমরা খেতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। আজকে দেখো লঙ্কা গাছে কতগুলো লঙ্কা হয়েছে। কদিন তো আমাদের বেশ ভালোই কাটলো। বাহ, অপরাজিতা ফুলগুলো হয়েছে বেশ কয়েকটা। আসার পরে আমি আজকে পুজো দিতে আসলাম, বেশ কয়েকটা হয়েছে অপরাজিতা, কি ভালো লাগছে। আমি এসছি তো দুদিন হলো, দুদিন না একদিনই হলো, পরশু এসছি। আজকে আসলাম চান করে পুজো দিতে। আজকে আমার 3 বান্ধবী খাবে দুপুরে, তো তার জন্য রান্নাবান্না একটু করতে হবে তাড়াতাড়ি করে, পুজোটা ভাবলাম সেরে নিই। দেখেছো টমেটো গাছটা সেদিন দেখিয়েছিলাম এর আগে একবার, দেখো কত বড় হয়েছে এরকম টমেটো গাছ। সত্যি মানে বাড়িতে অনেক ফুল এসছে, প্রত্যেকটা ইয়েতে ফুল এসছে। দেখা যাক, ভালো করে বেঁধে দিতে হবে। টমেটো হলে তো নিশ্চয়ই দেখতে পাবে তোমরা ভালোভাবেই। কালকে বাজারে গেছিলাম, অনেক কুল নিয়ে এসেছি। এই দেখো কত কুল রোদে দেওয়া হয়েছে। আজকে মা ধুয়ে রোদে দিয়ে গেল এটা। এখানে অনেক জবা ফুল হয়েছে, তুলে নিই। চলো তাড়াতাড়ি পুজো দিয়ে নিই, আমার কাজ আছে। তারপরে তোমাদের নিয়ে যাবো রান্নাঘরে পুজো দিয়ে। পুজো করে চলে আসলাম, এবারে যাবো রান্নাঘরে। কিছু একটু খেয়ে নিই, মুখে দিয়ে নিই। চাও খাইনি, মানে চা খাইনি, মানে লিকার চা খেয়েই গেছি, আর দুধ চা খাবো এবারে। দিয়ে রান্নায় লাগবো। কী কী রান্না করি নিশ্চয়ই দেখাবো। আসলে আমার বান্ধবী যে চন্দ্রা, ও আগে এখানেই থাকতো, তো চলে গেছে কলকাতায়। তো ও এসছে আর কি, মানে কদিন থাকবে এখানে। তো এর আগের বারও ভেবেছিলাম চলে যাওয়ার আগে খাওয়াবো, তো তখনও হয়নি। তো ভাবলাম যে না, আজকে খাওয়াবো। একটু আড্ডা খাওয়াবো বলতে একটু মানে আড্ডা মারা মানেই তো খেতেই হবে বলো, খাওয়া ছাড়া কি আর আড্ডা হয়? আড্ডাটা জমে না কখনো। তো তাই ভাবলাম যে, তো ও আছে, আমার বান্ধবী পাপিয়া আছে, আরেক বান্ধবী স্মৃতি আছে। ওকে ভালো করে হয়তো দেখোনি বা চেনো না, ওকে আজকে আসলে পরে ভালো করে দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে রান্নাঘরে যাই। রান্না শুরু করে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে আমার। এখানে দেখো আমি পটল বসিয়ে দিয়েছি, পটল চিংড়ি করবো বলে। পটল এই যে আলু ভেজে রেখে দিয়েছি। এখানে এই যে চিংড়ি মাছটা দিয়ে করব পটল চিংড়ি। পটল চিংড়ি হবে। আর দেখো চিতল মাছ করব। আর মাছের মাথা এনেছি, মাছের মাথাটা সবটা ভাজবো। কিছুটা ডাল করব আর কিছুটা বাঁধাকপির তরকারি করব। মুগের ডালটা ফোড়ন দেবো। আমি মুগের ডাল আর কলাই ডাল একসাথেই সেদ্ধ করেছি, একটু কলাই আর একটু মুগ, বুঝেছো তো। একটু শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, একটু জিরে দেবো, ফোড়নে এটা দিলাম। মাছের মাথার ডালটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আজকে একটু কলাই ডালও মিশিয়ে দিয়েছি। এমনি কলাই ডাল দিয়েও প্লেন করা যায়, কলাই ডাল আর মুগ ডাল ভাবলাম যে একটু মিশিয়ে দিই। এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, অল্প আদা কুচি দিয়ে দিচ্ছি। তেলটা মনে হচ্ছে আর একটু লাগবে কি না বুঝতে পারছি না। না, মাথার মধ্যেও তেল পড়বে, মাথার মধ্যে ভাজা আছে, এই মাছ ভাজাতেও তেল রয়েছে এখানে। এখানে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু ভাজা ভাজা হয়ে গেল পরে আমি এখানে টমেটো কুচি করা ছিল ওটাও দিয়ে দিলাম। এটা ভালো করে একটু কষুক। এখানে দেখো আমি এই মশলাটা কষে যাওয়ার পরে মাথাটা ভেজে রেখেছিলাম, সেটা তুলে দিয়ে দিলাম এখানে। এবারে ডালটা দিয়ে দেবো।
অল্প একটু চিনি আর সামান্য একটু গরম মশলা আর একটু ঘি দেবো, ঘি দিয়ে ব্যাস নামিয়ে দেবো। পটল চিংড়ি করবো বলে দেখো মশলাটা কষানো হয়ে গেল। এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন কুচি আগে দিয়েছি, রসুন কুচি আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করেছি। আদা কুচিটা ছিল বলে দিয়েছি, না হলে আদা বাটা আমার আছে। আদা কুচিটা বেশি হয়ে গেছিলো, ডালে দিলাম, ওইটাই দিয়ে দিলাম। এবারে জিরে ধনে শুকনো লঙ্কা সব দিয়েছি, কষানো হয়ে গেছে। এবারে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো এর মধ্যে। চিংড়ি মাছটা দিয়ে একটু কষাই। আমার পটল চিংড়ি কষে গেছে ভালো করে। তারপরে উষ্ণ গরম জল দিয়ে দেবো। ডাল হয়ে গেল, পটল চিংড়িও হয়ে গেল। এবারে আগে মাছটা বসাবো, তারপরে বাঁধাকপি। হয়ে গেল পটল চিংড়ি আমার, নামিয়ে ফেলি। এবারে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এখানে, চিতল মাছ ভাজায় দেখো। এখানে মাছের গ্রেভিটা করবো বলে পেঁয়াজ বেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা বেটে একটুখানি চিপের রসটাকে আলাদা করে রেখেছি এখানে। আর এটাতে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে আর একটু কাশ্মীরি মির্চ, সব একবারে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। চিতল মাছের না একবার মুইঠা চেষ্টা করতে হবে, জানো তো, খুব ইচ্ছে। আসলে যে কাটা বের করা এটাই একটা ঝামেলা। একবার দেখে পরে ভালো মাছ পেলে একবার চিতল মাছের মুইঠাটা ট্রাই করবো। আমার শাশুড়ি মা জানো তো হোলি মাছের কোপ্তা দারুণ করে, মানে করতো। এখন বহুদিন হয়ে গেছে, অনেক দিন বলেও ছিল নিয়ে আসতে, এখন তো সেই ক্ষমতা নেই। কি হোলি মাছটাকে সেই মানে মাছের ওই পেট থেকে কেটে মাছটাকে থেতো করে শিলনোড়া দিয়ে থেতো করে করে মাছটাকে বের করতো, করে কাটা ছাড়াতো, তার মধ্যে যা মশলাপাতি মেশানো মিশিয়ে দারুণ করতো, এত ভালো করতো না। ওই জিনিসটা বানানোর আর ধৈর্য নেই, কিন্তু খেতে খুব ইচ্ছে করে। অনেক বছর হয়ে গেল, এটা বন্ধ হয়ে গেছে। করলে মানে যখন করতো তখন বেশি করে বেশ করা হতো। আমার মাছের ঝোল রেডি হয়ে গেল। এর একটু ধনেপাতা দিয়ে দিই, ব্যাস দিয়ে নামিয়ে দেবো। এবারে এখানে আমি বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে। অনেকটাই বেলা হয়ে গেল, বাঁধাকপিটা হলেই হয়ে যাবে। এখানে দেখো চলে এসছে আমার পিস্তত বোন, মানে স্মৃতি। পরে আমি দেখাচ্ছি, ও মায়ের সঙ্গে একটু গল্প করছে। ব্যাস চন্দ্রা চলে এসছে, স্মৃতি বসে আছে, পাপিয়া এখনো এলো না। হ্যাঁ ফোন করলাম, চল স্মৃতি ওই ঘরে চল, ওই ঘরে চল, ওই ঘরে এসছে। ফ্যানটা অফ করে দাও মা। কি কি আবার নিয়ে এসছিস? দেখ কেমন, কি আশ্চর্য, কেউ মিষ্টি খুশি। পাপিয়া চলে এসছে, ওর তো আসুন, আপনার বন্ধু চলে আসছে, চলে আসছে বন্ধু। ও খুলতে ঘরে এসে খুলুন না, আয় 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 আয়, রোদের মধ্যে দাঁড়াস না, আজকে প্রচন্ড রোদ। দেখ অবস্থা, ওর পা চন্দ্রা ঢুকেছে, আমি ক্যামেরাটা মা তুমি ড্রাইভার বানিয়ে দিয়েছো? ড্রাইভার ও আমরা বানিয়েছি ড্রাইভার না, অপমান সহ্য করতে পারছে না বলে খাওয়ার দরকার নেই, বেরিয়ে যাচ্ছে। না না, নিজের লোককে নেমন্তন্ন করতে হয় নাকি? হ্যাঁ একদম ঠিক, ছোটবেলার বন্ধু তার মধ্যে আবার আমাদের থেকে বাইরের লোক, তাই আমাদের নেমন্তন্ন। হ্যাঁ
ছোটবেলার বন্ধু আবার নিমন্ত্রণ করবো কি আর কথাই বলবো কি আরে আমার সাথে দুপুরে ঘুমাতে দিচ্ছে না, রাতে ঘুমাতে দিচ্ছে না না। উল্টো হয়ে গেছে সে তো শুনছি ওই তো একসঙ্গে বিস্কুট ঢেলে দিচ্ছে বলছে ঘুমাতে একসঙ্গে দিতে হবে। এই চন্দ্রা এই নোনতা বিস্কুট এই বিস্কুট ওই বিস্কুট সব এক করে দেবো ওখান থেকে তো খাওয়া হবে চিন্তা কর অবস্থা কাজ করছে কোনোদিন না করলে যা হয়। না না কোনোদিন না বলছে না তাহলে তোমার সুবিধা হবে একটা কৌটো থেকেই নিতে পারবে আচ্ছা বল তলার বিস্কুটগুলো বিক্রি করে দেবো হ্যাঁ মানে নোনতা আমি বললাম এটা তোমার নতুন শুনছি না না অরুণা তো কাজ করে হ্যাঁ কাজ করে অনেক কাজ করে আমি অবাক হয়ে গেলাম ভাবলাম পাপিয়া কি জানি মিথ্যা কথা বলছে না দাদা বললাম না পাপিয়া যেভাবে রেগে অরুণ ভাই বললো মিথ্যা কথা নিশ্চয়ই বলেনি আমি বললাম অবাক হয়ে গেলাম একটা কৌটোতে কে ঢালে ভাই আমি লকাইকে বলছি কিনা এই করবে নাকি রিটার্নের পরে এ শোনো আমার কায়দা আছে। তারপরে এক সাইডে নোনতা, এক সাইডে ইয়ে। আচ্ছা আপনি এখন এই বিজেপি দিয়েছি খান ওটা আগে সাবধান হয়ে দাঁড়িয়ে থাকবে। এক সাইডে দিয়েছে সেখান থেকে আর আর নড়বে না। বিস্কুটগুলো নড়তে পারবে না তখন কৌটোটা ওরা আনবো তো প্যারেড সাবধান বলা হয়েছে দাঁড়িয়ে আছে। ভাগ্য ভালো তো চানাচুরের মধ্যে যে বিস্কুট ঢেলবে হ্যাঁ যে বিস্কুট আর চানাচুর একবারই আমি দেবো একটা ছেলে আমাদের ঘরে এখন ইলেকট্রিক মানে ও ছোটবেলারই বন্ধু মিন্টুদা বলি আমি মিন্টুদাকে বলছি কি মিন্টুদা খেয়ে নিন আগে খান তো অরেঞ্জ দিয়েছি দেখো তাকে হ্যাঁ দিচ্ছি বসুন না বলছি তো আমার রান্না কমপ্লিট এখানে ডাল এখানে পটল চিংড়ি আর এই দেখো বাঁধাকপির তরকারি আর এই যে মাছের ঝোল আর কুমড়ো আর বেগুন ভাজা হচ্ছে গরম গরম ওটা দেবো এখানে স্যালাড কাটাও রয়েছে এঁঠো হাতে ধরবো না এই যে স্যালাড কেটে রেখেছে মা চলো যাই ওখানে গল্পগুজব হচ্ছে একটু আড্ডা মারি এরপরে ও চলে আসবে বাসে চেপে গেছে এখানে এই যে বসিয়ে দিয়েছি এখানেও ভাজা কুমড়ো ভাজা আর বেগুন ভাজা ভাতও বসে গেছে আমরা সবাই এখন গল্প করছি চারজনে বসে এখানে দেখো মাও শুয়ে আছে কেমন শুয়ে আছে দেখো শাড়ি পরেছে আজকে তোমাদের দেখাই সব সময় নাইটি পরে ও নাইটির উপরে দেখো নাইটির উপরেই শাড়ি পরেছে দেখা হচ্ছে কত 8 ঘন্টাও না কারণ সবাই আমাদের মিলে গল্প করছি একটু আড্ডা মারছি একটু ট্রেনের টাইম আছে বলে যে আর বিশেষ করে যাওয়া হচ্ছে ওর মাকে দেখা মানে মামি এই আমি বলতাম চিনি না তুই চিনবি না মনে যাই না মামি আমরা বলতাম। একদম ছোট থেকে একসাথে এই ওই গৌতম দা মারা গেছে এই যে আমি তো যারা আমাদের পড়েছে আমার পাশে বসে তাদেরকেও না, চিনতে পারি চিনবি তুই আমাদের পাশের বাড়ি ছিল আমার দিদির ওই যে, বিয়ে ওর লম্বা করে রোগা ওকে আমি ভালো করে চিনি গৌতম দা ওর মাঝে মাঝে ওর কথা আমার খুব মনে পড়ে জানিস এই ওর নাম্বারটা একটু দিস হ্যাঁ না। হ্যাঁ ওর দাদা যে মার্ডার হয়ে গেছিল বললি না কেন আমাকে ফোন করতে কোথায় দেখেছিস ফটো দেখেছিস তো? এই কোথায় আছে ও বড়নীলপুরে ওই কি নন্দ কি কানন কি কাননে ওইখানে কোন জায়গায় গেছে। কোন জায়গায় বড়নীলপুর বর্ধমান বর্তমানে ওর সঙ্গে কি করে দেখা আরে ও গেছিল কোথায় তো সর্বমঙ্গলার ইয়ে এবার তো বলিস নি তুই ফেসবুকে ইয়ে করেছিস হ্যাঁ হ্যাঁ দিয়েছি তুই দিবি আমাদেরকে দি ও লম্বা করে আমরা শান্তিনগর স্কুলে সময় একসাথে আরে ওর পড়েছি দাদাটাকে খুন ওদের বাড়ির সামনে দিয়ে গেলে আমার ওর কথা মনে পড়ে ওর দুই বোন ছিল না জানি আমার মনে মনে নেই আমরা সেই আমার গেছিলাম। দিদির বিয়ের সময় নেমন্তন্ন করেছিলাম সবার একটা ফটো আছে। হ্যাঁ আছে এই দুই বোন ছিল দুই হ্যাঁ আরে টুকি টুনি ফোন কর না রে। হ্যাঁ আগে তুলে নে ছবিটা। আমার এমনি ছবি তোলা হয়ে গেছে আছে। হ্যাঁ আমরা আমরা খেতে দিয়ে তোমরা দিয়েছি এই যে তিনজন আমরা বসেছে সবাই খুব খাচ্ছি। ছোট জায়গায় এই যে আপনারা দেখুন। পাপিয়া এই যে স্মৃতি এই যে তোমাদেরকে বলছিলাম দাঁড়া এই যে একে তোমরা দেখোনি বলতে ওর মেয়ের বিয়েতে গেছিলাম নভেম্বরে তোমাদের কারো হয়তো মনে থাকবে আর ও আমার বাড়িতে ডেকেছি আজকে যে দুই বান্ধবী আসবে যখন ওকেও ডেকেছি ওই জন্য ভালোভাবে আলাপ করে দিলাম যে এর নাম স্মৃতি ও আমার পিস্তত বোন ছোট থেকে আমরা একসঙ্গেই পড়েছি পিস্তত বোনের থেকে বন্ধু বেশি এই আর কি এবারে বল কেমন হয়েছে খেতে বললাম তো দারুণ হয়েছে। ডাল খেলি বাঁধাকপি তরকারি তোর রুমির রান্না খুব সুন্দর ভীষণ ভালো লেগেছে বাঁধাকপিটা দারুণ হয়েছে। হ্যাঁ হয়েছে ভালো? তরকারি খুব ভালো হয়েছে স্মৃতি বল। ঠিক আছে হ্যাঁ দারুণ না জোর করে বলতে হবে না না, জোর করে বলবো না জোর করে বলতে আরে ভালো হয়েছে সেটা কেন না 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 জোর করে বলাটা ঠিক নয়
যেটাই ঝাল আমি মিষ্টি, কি বলছি? ঝাল মিষ্টি যে ঠিক ভাত কম খাবো, যা দিচ্ছিস আমি খাবো না, সব খাবে, আস্তে আস্তে খাতো, কতদিন খাই না, আস্তে আস্তে খা। আমার যে এত আরে বড় আগে আমাদের বানপুর বাজারেও পেতাম না, হালকা লেগে আর চাষ। আমার শ্বশুর বাড়ি হচ্ছে এদেশি, আমি বলেছি রুই কাতলা আনবে না, হ্যাঁ আনবে না। বাবা, এখন আমাদের আনলে বাড়িতে পাবদা মাছটা বেশি আনে। এখন খাবো না। হ্যাঁ, কি পরে খাবি? দই টই দিও না, আমি খাই না দই। কেন? দই আমি খাই না। না আমাকে দইটা দাও। এই জলযোগের দই মিষ্টি দিও না, আমি দই খাই না। খাস না? তা পরে চন্দ্রাড়িয়ে ও খেয়ে উঠে খাবে। আরে গত রোববারে বাজারে গেছি, ওই যে পরের দিন মানে এক সপ্তাহের জন্য বাজার করার জন্য, কত রকম মাছ চিন্তা করতে পারবি না, দেখেই লোভ লাগছে। মায়েদের জন্য সব নিয়ে এসেছি, বোয়াল মাছ ছিল, মা রেখে দিয়েছে, মা বলে তুই এসে রান্না করবি, কালকে খেলাম। আর বোয়াল মাছটা ছোট জাতের, এত টেস্ট লাগলো না কালকে খেতে। আমার বউ কিন্তু বাঙাল মাছ কি খায় সেই দেখে। এবার ভালো মাছ হলে ফোন করে দেবে দোকানে যে দাদা আসুন বৌদির ফেভারিট মাছ চলে না, এসেছে। আমাদের ভাই ছোট মাছ ভাল লাগে, বাঙালি দেশি বলে বলছি না, কিন্তু ছোট মাছটাই আমাদের ভালো লাগে। আমার ছোট মাছ ভীষণ ভালো লাগে। কাজলি মাছ বাবা দামও সেরকম, হ্যাঁ পাই তো নয়, খুব রেয়ার আছে। আর লোটে মাছটা খুব ভালো হ্যাঁ আসে। কোট বাজারে, কোট বাজারে। না আমাদের এইসব পাওয়া যায়, মাঝে মধ্যে নিয়ে আসে। এখন এই পাবদা মাছটা লোটে মাছটা পাবদা মাছ এখন আবার আমার ভালো লাগে না, কি জানি টেস্ট লাগে না, মনে হয় তাই হবে খেয়ে খেয়ে এরকম হয়ে গেছে, আগে পেতামই না। সেদিন এত আগে পমফ্রেট ভালোবাসতাম, সেদিন শ্যান্টান পমফ্রেট এনে দিয়েছে, এখন আর ভালো লাগে না। বাবা এই কাঁকড়া খাস? এই শোন, তোর কথা শুনে না ভেটকি মাছের মধ্যে ওই লেবু রোটকে রেখে দিয়েছিলাম একটু, আমি তো ভেটকি মাছ খাই না, আমি খেয়েছিলাম অল্প। যে কোনো মাছে তোর যদি আসতে লাগে একটু লেবু রস হ্যাঁ মাখিয়ে ওই যে মা ভোলা মাছ করেছে, কেউ পরে মায়ের তো মুখে বলছে মাছটা ভালো ছিল, কিন্তু জানিস একদম ভালো লাগলো না খেতে। একটু ভিনিগারে ভিজিয়ে রাখো। ভিনিগারও ভালো। না ভোলা ভেটকি গুলো ভালো লাগে বেশ, শসা দিয়ে। আমি খাই না তো ভোলা ভেটকি, ভোলা তো খাই না, ভেটকি এই কুমড়োতে সবাই হারিয়ে যায়, খুঁজে পায় না। পাপিয়া কোথায় আছে, পাপিয়া কোথায় আছে, অনুসন্ধান কেন্দ্রে গিয়ে বলি পাপিয়া এসছে কোথায় আছে। আর জানিস তো পাপিয়া কিন্তু সেনই আছে। হ্যাঁ সেই নিয়ে আছে, আমি আর টাইটেল চেঞ্জ করিনি। আচ্ছা এর পরের বার আমাদের জানা ছিল না, পরের বার তোকে আসতে হবে কিন্তু। না না, এটা স্মৃতি দোষ, আমরা জানি না তোকে খুঁজে পাওয়া গেছে। এই শোন সোমা, তাহলে আমি আজকে তোকে বলে দিলাম বুধবার দিন আমার বাড়ি চলে আয়। ব্যাস এইবারে দেখি এবারে আসে কিনা, ব্যাস। আর উত্তর নেই, আর উত্তর নেই, আর কিছু বলতে পারছে না। আর বলতে পারছে না। এই আমার চিন্তা থেকে বাড়ি বেশি দূর নয়। একদম ওই যে রাধা ক্লাবটা আছে না কি, রাধানগর ক্লাব। রাধানগর ক্লাব, ছিন্নমস্তা মন্দিরের সামনে। ছিন্নমস্তা মন্দিরের কাছে। কাছে এখানে কি এমন গল্প করছিস তোরা রে, এমন কি গল্প হচ্ছে? সত্যি কতদিন পর আমাদের দেখা হলো এইভাবে। সেই ওর মেয়ের বিয়েতে গেছিলাম, তারপরে আর তিনজনে একসাথে হলাম আবার। বিয়ের সময় তো কথা বলা যায় না, তো বিয়ের সময় মেয়ের মা সাধারণত ব্যস্তই থাকে। এখানে আমি আইসক্রিম নিয়ে চলে এসেছি, দেখো ভুলেই গেছিলাম, এত গল্পের চোট আমাদের। ভাবলাম না আইসক্রিমটা না হলে ভুলেই যাব, খাওয়া হবে না। এটা চন্দ্রা নিয়ে এসছে আইসক্রিমটা, ওরা তো দুজন মিষ্টি নিয়ে এসছে, দেখো না রাগ লেগে গেছে আমার। আমি বললাম কি রে তোরা, আইসক্রিম তুলবি কি তার আগে চিয়ার্স করবি না? চিয়ার্স এই চিয়ার্স আমাদের চিয়ার্স চিয়ার্স করে দেখো দাঁড়া স্টিল ফটো তুলবো একটা। মানে আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসে না, পাপিয়া তো আরেকবার বল, কতদিন পর আমরা দিন করে হাসলাম, মানে মন খুলে দিল খুলে। ডাকবি তখনই আসবো, সত্যি কথা বলতে। হ্যাঁ খুব আনন্দ হলো, সারাটা দিন হাসাহাসি করলাম আজকে। তুই বুধবারেরটা কথা দে, বুধবারেরটা কথা দিচ্ছি না, চেষ্টা করবো। চেষ্টা করলে হবে না, আসতে হবে। চলে গেল সবাই, ওরা এই বেরোলো জাস্ট। স্মৃতি তো আগেই চলে গেছিল, ওর একটু মানে একটু না অনেকটা দূরে, কুলটিতে ওর অনেকটা রাস্তায়, এই ও পৌঁছলো, এক্ষুনি ফোন করলো। আর চন্দ্রা পাপিয়া এক্ষুনি বেরোলো, বাড়িমাধান যাওয়ার প্ল্যান ছিল, আর হলো না, ইচ্ছে করছে না।
পাপিয়ারও ইচ্ছে করছে না, আমারও ইচ্ছে করছে না। বললাম থাক, আবার পরে হবে। আবার তাড়াতাড়ি একটা মিট আপ আছে, দেখতে পাবে। সব বন্ধুরা, মানে আমাদের গ্রুপের ইউনিয়ন আর কি, ছোটোবেলাকার সব স্কুল ফ্রেন্ডরা সব আবার শিগগিরই মিট আপ করবো, তখন ইয়ে হবে। আর আজকে বাড়িতে একটু কাজকর্ম করেছি তো এতক্ষণ, সকালবেলায় এতক্ষণ ধরে রান্না করা, এত রান্না করে তারপরে ধরো কলকাতা থেকে এসছি, সব ব্যাগ থেকে বের করে যতটা কাছাকাছি হয়েছে, এই দেখো এখানে সব ডাল করে পড়ে রয়েছে, রোদে দিয়েছি, কিছু কাছাকাছি হয়েছে। এই সন্ধে দিয়ে আসি, দিয়ে এসে এগুলো গুছাই এবারে, তারপরে বসে একটু টিভি দেখবো, ঘরেই রেস্ট নেব, আর ভাল লাগছে না। ঠিক আছে, অনেক দিন জুয়েলারিতে হাত দেওয়া হয় না। কলকাতায় যাওয়ার আগে তোমরা দেখেছো এটা করছিলাম, পলাশ ফুলের, যে হোলি আসছে করি একটা, তো ভাবলাম এখন নিয়ে বসি। তাও অনেকক্ষণ হয়ে গেল, টার্সেলটা তৈরি করি আর কানের এটা লাগাবো, হয়ে গেলে হয়ে যাবে। কালকে অনেক সুতো নিয়ে এসেছি, এটাতে আর কি করা যায় সেটাই ভাবছি, হালকার মধ্যেই করছি, হোলিতে পরার জন্য তো ঠিকই হবে বলো। তারপরে আঁকার কাজ আছে, কতগুলো চুরি করা বাকি আছে, আজকে হাত দিতে পারবো না, আর আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, এটাই করে শেষ করি। ভাবলাম ক্যামেরাটা হাতে নিই, ভিডিওটা তো শেষ করা হয়নি, তাই এটা শেষ করি আজকের ভিডিও। তোমাদের বলো কেমন লাগছে আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো আজকের ব্লগ। কারণ বান্ধবীরা সব এসেছিলো, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।